আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা চায়ের সাথে বিকেলে হালকা পাতলা নাস্তা খেতে খুবই পছন্দ করি। তাই আপনাদের জন্য আমি ২ টি সহজ ও মুখরোচক বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম। ১ম এ আপনাদের সাথে শেয়ার করব চিনি দিয়ে চিড়ে ভাজার রেসিপি। এটা খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এজন্য একটা প্যানে আমি দিয়ে দিব 1/4 কাপের মতন তেল। আমি কিছুটা বাদাম ভেজে নিব। চিড়ে ভাজার সাথে আমার বাদাম ভাজাটা দিলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এটাকে আমি হালকা লাল, লাল করে ভেজে উঠিয়ে নিব। বাদাম ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি ১ কাপের মতন চিড়ে ভেজে নিব। এখানে আমি চালনিতে চিড়েটাকে ভাজার আগে ভালোভাবে চেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ভাজার আগে চালনিতে চিড়েটাকে চেলে নেওয়ার জন্য। তাহলে অবশিষ্ট যে ময়লাগুলো থাকে সাথে সেগুলো ঝরে যাবে। এখন আমি মুচমুচে হওয়া পর্যন্ত চিড়েগুলোকে ভেজে নিব। যখন দেখব চিড়েগুলো মুচমুচে হয়ে গেছে তখন আমি চিড়েগুলোকে উঠিয়ে নিব। এই তো মুচমুচে হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমি ভেজে নেওয়া চিড়ার সাথে চিনি ও বাদাম ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ২ চা চামচ চিনি দিয়ে নিলাম। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম ভেজে নেওয়া বাদাম। উপরেও কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম এবং কিছুটা চিনি ছড়িয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার চিনি দিয়ে চিড়ে ভাজার রেসিপি। এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ২য় রেসিপিটি। এখানে আমি গুড় দিয়ে চিড়ে ভাজা তৈরি করেছি। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্যানে দিয়ে দিলাম ১ কাপের মতন চিড়া। চিড়াটাকে আমি ভালোভাবে চালনিতে চেলে নিয়েছি যাতে অবশিষ্ট যে ময়লাগুলো থাকে তা যেন ঝরে যায়। তেল ছাড়াই ১ম এ আমি এই চিড়াটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। যখন আমি দেখব চিড়াগুলো হালকা মুচমুচে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিব তেল। তেল দেওয়ার পরেও আমি এটাকে ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এড করে নিব ১ চা চামচের মতন গুড়। চুলার তাপে গুড়টা সুন্দর করে গলে চিড়ার সাথে মেখে যাবে। মাঝখানে আমি কিছুটা বাদামও দিয়ে দিব যাতে বাদামের সাথেও সুন্দরভাবে গুড়টা গলে মেখে যেতে পারে। গুড়টা তাপে সুন্দর করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে চিড়া ও বাদামের সাথে মাখিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দর একটার সাথে আরেকটা মিশে যাবে। না হলে এক জায়গায় গুড় থাকবে আরেক জায়গায় থাকবে না, খেতে মজা লাগবে না। এজন্য আপনারা ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিবেন। আমারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এটা একটা প্লেটে বেড়ে নিলাম। উপরে আমি আরো কিছু বাদাম দিয়ে দিলাম। এই তো খুবই সহজে ও কম সময়ে আমি ২ টি নাস্তা তৈরি করে নিলাম। আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।